দেখো, তোমাদের আজকে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেল। আজকে ছিল তোমাদের ভৌতবিজ্ঞান পরীক্ষা। আশা করি প্রত্যেকের খুব পরীক্ষা ভালো হয়েছে। তো তোমরা যে এমসিকিউ অ্যান্সারগুলো করেছো একটু মিলিয়ে নাও যে কতটা সঠিক হলো। প্রথমেই রয়েছে প্রথম কোশ্চেনটা, একেরটা বলছে বায়োগ্যাসের মূল উপাদান হলো কি? বায়োগ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন, CH4। তারপরে 2 নম্বরে কী ছিল দেখো, 2 নম্বর প্রশ্ন ছিল বাস্তব গ্যাস একটি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। এটার অপশন হচ্ছে সি, নিম্নচাপে ও উচ্চ তাপমাত্রায়। 3 প্রশ্নটা ছিল এসটিপিতে 44.8 লিটার CO2 এর মোল সংখ্যা কত? এটার অপশন হচ্ছে সি, 2টি। তারপরে 1.4 কী আছে? বলছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক ও চাপ গুণাঙ্কের অনুপাতের মান হয়। এটার অপশন হচ্ছে ডি, 1। তারপরে 1.5 কী আছে দেখো, বলছে প্রতিসরাঙ্ক ও আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক প্রকাশকারী সমীকরণটি হচ্ছে ডি, মিউ ইজিক্যাল টু এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার। 6 কী আছে দেখো, 6 বলছে বিবর্ধিত অসৎবিম্ব গঠিত হয়। অপশান হচ্ছে বি এরটা, উত্তল লেন্স দ্বারা। 1.7 কী আছে দেখো, বলছে একটি তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে। এই অবস্থায় তারটি টেনে এর দৈর্ঘ্য বৃদ্ধি করলে তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মাত্রা, অপশান হচ্ছে বি এরটা, হ্রাস পাবে। 8 প্রশ্নটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা কোনো পরিবাহীর মধ্যে দিয়ে 30 সেকেন্ড সময়ে প্রবাহিত হলে মোট প্রবাহিত আদান হবে বি এরটা, 150 কুলম্ব। নেক্সট 9 প্রশ্নটা কী আছে দেখো, এ তার পাওয়ারে 222 আর 86, এখান থেকে দেখাচ্ছে বি 210 84। এই বিক্রিয়াটিতে নিঃসৃত আলফা ও বিটা কণার সংখ্যা হবে যথাক্রমে, অপশন হচ্ছে বি এরটা, 3 আলফা ও 4 বিটা। তারপরে 10 কোশ্চেনটা কী আছে দেখো, বলছে মৌলগুলিকে তড়িৎ ধনাত্মকতার ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে কোনটি সঠিক হবে তা নির্বাচন করো। এটার অপশন হচ্ছে বি এরটা। তারপরে 11 কী আছে দেখো, বলছে NaCl যৌগে Na ও Cl পরমাণুর ইলেকট্রন বিন্যাস হলো। তাহলে এদের পরমাণুর ইলেকট্রন বিন্যাস করলে কত হবে? অপশন হচ্ছে ডি এরটা, Na 2 8 আর Cl হচ্ছে 2 8 8। তারপরে 12টা দেখো কী বলেছে, 12টা বলছে তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা স্থির করো। এখানে অপশন হচ্ছে আমাদের সি এরটা, উষ্ণতা বৃদ্ধিতে সাধারণত রোধ বাড়ে। তারপরে কোশ্চেনটা কী আছে দেখো, 13টা বলছে যে গ্যাসটি ন্যাশনাল বিকারক ব্যবহার করে শনাক্ত করা যায় তা হলো, অপশন হচ্ছে ডি, NH3। তারপরে 14 কোশ্চেনটা কী আছে দেখো, বলছে তাপীয় বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত ধাতুটি হলো, অপশন হচ্ছে সি এরটা, Fe। তারপরে 15টা কী আছে দেখো, বলছে কোন রাসায়নিক বিক্রিয়াটিতে ক্লোরোফর্ম উৎপন্ন হয় তা শনাক্ত করো। এটার অপশন হচ্ছে সি এরটা। তারপরে দেখো বিভাগ খ, প্রথম কোশ্চেন হচ্ছে ক্লোরিন পরমাণু ওজোন অণুর বিনষ্টি ঘটায় এই বিক্রিয়াটির সাহায্যে দেখাও একটি বিক্রিয়া। তো বিক্রিয়াটি কী হবে? O3 প্লাস হচ্ছে Cl, এটা বিক্রিয়া করে হবে ClO প্লাস হচ্ছে O2। ঠিক আছে। 2 নম্বর কোশ্চেনটা কী আছে দেখো, বলছে বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায়? এটা হচ্ছে মেসোস্ফিয়ার। তারপরে অথবা দিয়ে বলছে আন্তর্জাতিক স্পেস স্টেশনের কক্ষপথটি বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? এটা হচ্ছে থার্মোস্ফিয়ার। তারপরে দেখো পি বনাম 1/v লেখচিত্রের প্রকৃতি কীরকম? এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। তারপরে 4 নম্বর প্রশ্নটা বলছে পরম উষ্ণতার সঙ্গে গ্যাসের ঘনত্বের সম্পর্কটি হলো কী সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। 5 নম্বর বলছে অ্যালুমিনিয়ামের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 24 × 10⁻⁶ ডিগ্রি সেলসিয়াস -1 হলে SI এককে এর মান কত? এর মান হবে 24 × 10⁻⁶ কেলভিন -1। এটা অথবা দিয়ে যে প্রশ্নটা আছে কি বলছে, কোন সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পাওয়া যায়? এটা হচ্ছে চার্লসের সূত্র। 6 নম্বর কোশ্চেনটা কী আছে দেখো, বলছে আপতন কোণ বাড়লে মাধ্যমের প্রতিসরাঙ্ক বাড়বে না কমবে? এটা হচ্ছে একই থাকবে। তারপরে 7টা কী আছে দেখো, বলছে উত্তল লেন্স থেকে F ও 2F দূরত্বের মধ্যে বস্তু রাখলে এর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? এটা হচ্ছে 2F এর বাইরে গঠিত হবে। তারপরে 2.8 বলছে একটি বর্তনীতে 6 ওহম ও 3 ওহম রোধের সমান্তরাল সমবায়ের সঙ্গে 1 ওহম রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে বর্তনীর তুল্যরোধ কত হবে? বর্তনীর তুল্যরোধ হবে 3 ওহম।
তারপরে 9টা কী আছে দেখো, বলছে বাল্যচক্রের ঘূর্ণনের অভিমুখ কোন সূত্র দ্বারা নির্ণীত হয়, এটা হচ্ছে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। তারপরে 10 নম্বর প্রশ্নটা কী আছে দেখো, বলছে নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ার একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো, এটা হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন। অথবা কোশ্চেনটা কী আছে দেখো, বলছে নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় না কেন, এটা হচ্ছে উপযুক্ত তাপমাত্রার পরিবেশ তৈরি করার জন্য। তারপরে বাম হস্তের সঙ্গে ডান হস্ত মেলাবো। দেখো প্রথমে হচ্ছে নোবেল গ্যাস, এর সাথে মিলবে হচ্ছে আমাদের বিএডটা আরএন। তারপরে 2 নম্বর হচ্ছে ইনভারের সাথে মিলছে হচ্ছে আমাদের ডিএডটা একটি সংকর ধাতু। 3 নম্বর হচ্ছে সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌল, এটা হচ্ছে ACS। আর ZNO প্লাস সি বিক্রিয়া করে ZN প্লাস সি উৎপন্ন হচ্ছে, এটা হচ্ছে সি কার্বন দ্বারা বিজারণ। তারপরে 2-12 কী আছে দেখো, বলছে জল ও বেনজিন এর মধ্যে কোনটিতে KCl দ্রবীভূত হয়, অ্যান্সার হচ্ছে জল। 13টা বলছে জলের তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎ দ্বারে জারণ ঘটে, এটা হচ্ছে অ্যানোড। অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে দেখো, বলছে তড়িৎ বিশ্লেষণের সময় এসি আর ডিসি এর মধ্যে কোনটি ব্যবহৃত হয়, সেটা হচ্ছে ডিসি। তারপরে কোশ্চেন হচ্ছে 14 নম্বর, বলছে HCl গ্যাসের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে না কেন, কারণ H+ আর Cl- আয়ন তৈরি হয় বলে। 15 নম্বর প্রশ্নটা কি আছে, বলছে অ্যামোনিয়া থেকে উৎপন্ন একটি জৈব সারের নাম ও সংকেত লেখো। অ্যামোনিয়া থেকে উৎপন্ন একটি জৈব সারের নাম হচ্ছে ইউরিয়া, আর তার সংকেত হচ্ছে CONH2O2। তারপরে অতবার কোশ্চেনটা কি আছে, বলছে সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে কালো রঙের অধক্ষেপ পড়ে তার সংকেত লেখো। তার সংকেত হচ্ছে Ag2S, মানে সিলভার সালফাইড। তারপরে 16 নম্বরটা কি আছে দেখো, বলছে মেলামাইন প্রস্তুতির জন্য কোন যৌগ ব্যবহৃত হয়, এটা হচ্ছে ইউরিয়া। তারপরে 17টা দেখো, বলছে C2H6O সংকেত দ্বারা যে দুটি ভিন্ন কার্যকরীমূলক যুক্ত যৌগ চিহ্নিত করা যায় তাদের নাম লেখো, এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল ও ডাইমিথাইল ইথার। তারপরে 18 নম্বর বলছে এলপিজি এর মূল উপাদানের গঠনমূলক সংকেত লেখো, এটা হচ্ছে বিউটেনের গঠনমূলক সংকেত তোমাদের বইতে রয়েছে। অথবা দিয়ে কী আছে দেখো, অথবা কোশ্চেনটা বলছে 1122 টেট্রাব্রোমো ইথেন এর গঠনমূলক সংকেত লেখো, এটা হবে CH সিঙ্গেল বন্ড CH, এর সাথে বিআর থাকবে সিঙ্গেল বন্ডে, এর সাথে বিআর সিঙ্গেল বন্ডে, এর সাথেও একটা বিআর, এর সাথেও একটা বিআর। বোঝা গেল? এই ছিল তোমাদের কোশ্চেন, শর্ট প্রশ্নগুলো। তোমরা কতটা কি অ্যান্সার করতে পেরেছো, কার কতটা ঠিক হয়েছে সেটা আমাদেরকে কমেন্টে জানাও। আর ভিডিওটি অবশ্যই ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।